হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো আর কি করছো তোমরা? এখন মোটামুটি বিকেল 5টা মতন বাজছে। আমি চলে এসেছি ছাদে। আজকে বেশ কিছু জামা কাপড় কাচিয়েছিলাম মাসিকে দিয়ে, সেগুলোই নিতে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড়, অনেক। আমি তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এদিকে এত জামা কাপড় হয়ে গেছে লাস্টে যে আমার হাতেই আটছিল না। আর এত গরম পড়েছে। তোমাদের ওইদিকে কীরকম গরম, কার কোথায় আমাকে জানিও। আর এখন আমি করে নেব বিকালের কিছু টুকটাক রেগুলার বেসিস কাজ। ঘরটা যেহেতু মাসি অনেক সকালে মুছে দিয়ে চলে যায়, তারপর আর ঝাড় দেওয়া হয় না। বিকেলবেলা করে একটু ঝাড় না দিলে ভালো লাগে না, একটু বালি কিচকিচ করে, আর পায়ের তলায় বালি পড়লে ভীষণ বাজে লাগে। তাই ঘরটা একটু ঝাড় দিয়ে নিব। আর এদিকে সমৃদ্ধা শুয়েছিল বিছানাতে, দেখতেই পাচ্ছ বিছানার চাদরটার কি অবস্থা হয়ে আছে। বিছানার ও যেই জায়গায় শয় সেইখানকার চাদর কোনো সময় ঠিক থাকে না। তো ও উঠে পড়ার পরে আমাকে সবসময় বিছানাটা ঠিক করতে হয়। আর বিছানাও তাই এলোমেলো থাকলে ভালো লাগে না। বিছানার চাদর যদি টান টান না থাকে আমার একদম ভালো লাগে না। তো সেগুলোই ঠিক করে নিচ্ছিলাম। এইটুকু কাজ করে আমি হাঁপিয়ে গেছি, একটু বসে নিলাম। না, কাজ শেষ হয়নি, কাজ আছে আরও কিছুটা। এই যে দেখো সোফাটার কি অবস্থা করে রেখেছে। খাতা, পেন্সিল, পেন সব সোফার মধ্যে রেখে দিয়েছে। জানি না কিসের জন্য নিয়েছিল। এবার যাই করে টিভি ছেড়ে দেয় আর সোফার মধ্যে বসে যাবে, খেলার জিনিসপত্র নিয়ে, বই খাতা নিয়ে, কিছু নিয়ে সেটা ওখানেই রেখে দিয়ে উঠে যাবে। জায়গার থেকে জিনিস নেবে, সেই জায়গায় কোনোদিনও জিনিস রাখে না। ওর অভ্যেসই নেই, এত শেখানো হচ্ছে তাও শেখে না। জানি না কি হবে আলটিমেট। তো একে তো গরম, তারপরে এই এক্সট্রা কাজগুলো করতে ভালো লাগে না। আর বিশেষ করে এক কাজ যদি দিনের মধ্যে তোমাকে 3-4বার করতে হয়, বলো কীরকম মাথাটা গরম হয়। কিন্তু কি করব, মা হয়েছি, মাথা তো গরম করতে পারবো না, মাথা ঠান্ডা রেখেই সব কাজ করতে হবে। এই যে গোছাচ্ছি এখনই, এটাই বা কতক্ষণ যে ঠিকঠাক থাকবে সেটা নিয়েও সন্দেহ আছে। দাবা শিখতে গেছে, দাবা থেকে এসেই তো বসবে সোফাটার মধ্যে। যাই হোক, না এবার হলো মোটামুটি ঘরের কাজ শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব রান্নাঘরে। চলো তোমরাও আমার সঙ্গে। একটু আলু সেদ্ধ বসিয়েছিলাম। আজকে রাতে ভাবলাম একটু লুচি আর আলুর দম খাবো। ভাত খেতে না একদম ভালো লাগছে না এই গরমে, তাই একটু আলু সেদ্ধ বসিয়েছিলাম। এবার আলুগুলোকে ছুলতে হবে, তো এই টাইমটা ফাঁকা আছি, তাই ভাবলাম বসে বসে আলুগুলোকে ছুলে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। রাতে ফটাফট বানিয়ে নেব, হয়ে যাবে। আর সমৃদ্ধার বাবা মানে আমার হাজবেন্ড, সে তো আলু খায় না, এবার ওর জন্য আমাকে অন্য কিছু একটা করতে হবে। তো জোগাড়গুলো এখনই করে রাখছি, সেই জন্য এবার মেয়ে আসলে তো আবার ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হবে। ওর টিফিন বানানো, ওকে নিয়ে একটু পড়তে বসানো, সেই জন্য এই কাজগুলো এখনই করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেল আমার কাজ শেষ এখনকার মতন। ভাবলাম একটু ফ্যানগুলোকে রেস্ট দেই, সারাদিন তো চলতেই থাকে, একটু ছাদে গিয়ে একটু প্রকৃতির হাওয়া খাই। কিন্তু উপায় আছে, এতক্ষণ হাঁটাহাঁটি করছি, এক ফোঁটা হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ে না, এত গরম। তো ভাল লাগছিল না, নিচেই চলে যাই। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাগতে লাগতে সমৃদ্ধাও চলে আসলো। আমার মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে।